বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে, ক্রমে উত্তাল হয়ে উঠছে নদী। জোয়ারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্যোগের কারণে কূলে ফিরেছেন বেশিরভাগ জেলে। এ কারণে ইলিশ সহ সামুদ্রিক মাছের সরবরাহ কমেছে, বাড়ছে মাছের দামও। এ বিষয়ে আরও জানাতে ভোলার মেঘনার পাড় থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, আবহাওয়ার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, সেই সঙ্গে ইলিশ শিকারে এই আবহাওয়া কী ধরনের প্রভাব ফেলতে পারে? মুক্তি সাগরের লঘুচাপের পরপরই কিন্তু আজকে পর্যন্ত গভীর নিম্নচাপ চলমান রয়েছে। গভীর নিম্নচাপের কারণে উপকূল এলাকা ভোলায় গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বয়ে চলেছে। এতে করে নদী এবং সাগর মোহনা সাগর উভয়ই উত্তাল রয়েছে। এর কারণে কিন্তু গতকালকে থেকে আজকে পর্যন্ত ভোলার সাগর মোহনায় প্রায় 5টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে এবং এতে করে প্রায় 49 জন জেলেকে জীবিত ও পার্শ্ববর্তী জেলেরা উদ্ধার করার খবরও কিন্তু আমরা পেয়েছি। এছাড়াও কিন্তু সাগর এবং নদী উত্তাল থাকার কারণে মেঘনা নদী এবং সাগর মোহনা একরকমই ফাঁকা রয়েছে। কোনো ইলিশ জেলে সহ অন্যান্য জেলেরা কিন্তু নদীতে নামতে পারেনি এবং কোনো মাছ শিকার করতে পারেনি। এতে করে ভোলার প্রতিটি মাছ ঘাটই কিন্তু একরকম খালি অবস্থায় আমরা দেখতে পেয়েছি। আমি রয়েছে ভোলার তুলাতুলি মাছ ঘাটে। এই ঘাটে কিন্তু মাছের সরবরাহ অনেকাংশেই কম। মাছের সরবরাহ কম থাকার কারণে কিন্তু দামও কিন্তু তুলনামূলকভাবে 200 থেকে 300 টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার খবরও কিন্তু আমরা পেয়েছি। আজকে ভোলা তুলাতুলি বাজারে 1 কেজি ওজনে ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা কেজি দরে। এছাড়াও কিন্তু আপনাকে আবহাওয়ার কথা যদি জানিয়ে রাখি, আমি আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে গতকাল রাত 12টা থেকে আজ দুপুর 3টা পর্যন্ত প্রায় ভোলা জেলায় 75.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও যে উপকূল এলাকার যে সকল জেলেরা সাগরে মাছ শিকারের জন্য গিয়েছেন, তারা ইতিমধ্যে ফিরে আসতে শুরু করেছেন। কোন কোন জেলে ট্রলার কিন্তু সাগর মোহনায় উত্তাল ঢেউর কবলে পড়ে ডুবে যাওয়ার খবরে কিন্তু আমরা পাচ্ছি। এছাড়াও ভোলার যে অভ্যন্তরীণ নৌরুট গুলো রয়েছে, প্রায় 3টি নৌরুটে নৌযান চলাচল বন্ধ খবরও কিন্তু আমরা পেয়েছি। সকাল থেকেই কিন্তু উপকূল এলাকার গোমট আবহাওয়া বিরাজ করলেও কিন্তু দুপুরের পরপর কিছুটা পরিষ্কার হয়েছিল। কিন্তু এখন বর্তমানে বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, নদীর পানির জোয়ারের উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে এবং আবহাওয়াটা একরকম গোমট অবস্থায় রয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে আবহাওয়ার সর্বশেষ খবর।